আল্লাহর দুইটি নাম পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে নেবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার পাওয়ারফুল কিছু নাম রয়েছে, যেই নাম পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আল্লাহ তাআলার গুণবাচক নামের কথা বলেছেন এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। সুতরাং আমাদের অনেকের দোয়া কবুল হচ্ছে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা মানুষের কাছে বলে থাকি। সুতরাং আমরা যদি এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নাম স্পেশালিস্ট ভাবে বলে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদর যুদ্ধের সময় যখন হক এবং বাতিলের সর্বপ্রথম লড়াই হয়েছে তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1000 প্লাস। সুতরাং মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা অনেক বেশি। মুসলমানদের সাথে আল্লাহ আছেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর ভিতরে তিনি একটি দোয়াই বারবার করেছেন, আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম বেশি বেশি পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই যুদ্ধের সময় যখন আমি তাবুর ভিতরে ঢুকেছি তখনই দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়তেছেন। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বদৌলতেই আল্লাহ তাআলা আমাদেরকে বদরের বিজয় দান করে দিয়েছেন। শুধু তাই নয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমাকে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আয়েশা, আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম আছে, যেই নামগুলো পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। সেই নাম দুইটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম যেগুলো পড়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন। সেই দুইটি নাম হচ্ছে কি? সূরা বাকারার 255 নম্বর আয়াতে রয়েছে, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনে রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুতরাং কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বাক্যর কথা বলেছেন, আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নামের কথা বলেছেন, কিন্তু আমাকে বলে দেন নাই কোন দুইটি বাক্য। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছিলেন আর পড়তেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন তিনি দোয়া করা শেষ করলেন, এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আপনি তো আমাকে ইসমে আজমও শিখালেন না আর আপনিও দোয়ার ভিতরে ইসমে আজম পড়লেন না, আপনি শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েছেন, আপনি তো ইসমে আজম পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি তো ইসমে আজম শিখে গিয়েছো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটি নামই হলো আল্লাহ তাআলার ইসমে আজম। সুতরাং এই দুইটি নাম পরে যদি আপনি দোয়া করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। অনেকে আছেন কঠিন বিপদে পড়ে গেছেন, দোয়া কবুল হচ্ছে না, তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে, হারাম খাওয়া যাবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না।